নমস্কার, শুভ সকাল। আমি সুনীতি, ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। আপনারা আশা করি সুস্থ আছেন। এই যে সকালে কাজ করছিলাম, ঘর দোরগুলো ঝাড়ু দিচ্ছিলাম। সিঁড়িটা একটু ঝাড়ু দিয়ে দিই। হয়ে গেছে, একটু একটু করে সব কাজ করতে হবে, সেটাই এখন আমি করছি। ঝাড়ুটা দিয়ে দেওয়ার পর আজকে অনেক কাজ আছে সকালে, দেখাবো আপনাদেরকে আমি সারাদিনে সকালে আমি কি করলাম। এই দেখুন, চলে এসেছি। এখানে একটা মিট কেস আছে, এই মিট কেসের নিচে না ওই ভূতু মাঝে মাঝে ভেতরে ঢোকে, দিয়ে পটি করে আসে। এই দেখুন বেরোবে, এই দেখুন বেরোচ্ছে। এই পাকা কাজগুলো ওই করে থাকে, একবার করে ভেতরে ঢুকে যাবে, ওখানে গিয়ে পটি করে দিয়ে চলে আসবে। করতে করতে আমার একটু আদর করতে ওকে ইচ্ছে করছে, আমি একটু আদরও করবো ওকে। সারা রাত একা আছে বেচারা, ছাড়বো একটু পরে, আমি ওকে ছেড়ে দেবো, আমার কাজগুলো হয়ে যাক। এই যে একটু আমি আদর করে দিচ্ছি। ওরে বাবা, একা ছিল তো সারা রাত, কষ্ট হচ্ছে। দেখুন ঠেলে দিচ্ছে মুখে করে, আমাকে বলছে দরজাটা খুলে রেখে দাও। যাই হোক, আমি আবার ওকে ওখানে রেখে দিলাম। সকালে উঠে মেয়েদের কত কাজ থাকে বলুন তো, আর একা হাতে কাজ করানো অনেক সময় লেগে যায়। ও ব্যস্ত আছে খাবার খেতে, ও দেখছে মাঝে মাঝে আমার। চলুন, আর কিছুটা কাজ বাকি আছে, আরও করে নিই। বাইরের উঠোনটা একটু বাকি আছে, ওটা একটু ঝাড়ু দিয়ে দিই। সকালবেলা যখন উঠেছিলাম তখন একটু আমাকে ঠান্ডা ঠান্ডা লাগছিল, রাত্রে কি গরম। সকালবেলা একটু ভোরবেলা উঠেছি তো, ভোর বলতে ভোর না, 6:30টার দিকে উঠেছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। ঘর দুয়ারে কাজগুলো করে যাক, আমি একটু লুচি করবো ভাবছি, আর একটু আলু তরকারিও করব। ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, সকালের বাকি কাজগুলো আমার করা হয়ে গেছে। আমি এবার বাসন টাসনগুলো একটুখানি ধোয়া হয়েছে, ব্রাশ করব। আর সিঙ্কটা একটু পরিষ্কার করতে বাকি রয়েছে, সেটাও আমি করে নিচ্ছি। প্রতিদিনই পরিষ্কার করতে হয়, না হলে না কেমন একটা দাগ হয়ে যায়। এই দেখুন, আমি একটু ব্রাশটা করে নেব, তারপরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমি চলে এলাম রান্না করব এবার। একটু সকালবেলা বললাম লুচি করব, তো একটু চিনি, একটু নুন আর একটু রিফাইন্ড অয়েল দিলাম। তারপরে ভালো করে ময়দাটা আমি মেখে নেব। ময়ামটা ভালো করে আগে একটু মেখে নিই। আমি কিন্তু ঠান্ডা জলেই লুচিগুলো করব, অনেকে আবার গরম জল দেয়, তো আমি ঠান্ডা জল দিয়েই করে নেব, অল্প একটু তো। ভালো করে মেখে নিচ্ছি। ময়ামটা যদি ভালো করে না মেশে দানা দানা রয়ে যাবে, আবার খেতে ভালো লাগবে না। চলুন, আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এটা একটু রেখে দিলাম ঢাকা দিয়ে। দিয়ে একটু আলু কেটে নিই, আলুগুলো কেটে একটু আলুর তরকারি করব। মশলাপাতি কিছু দেবো না, এমনি সিম্পল করে যতটা পারবো চেষ্টা করব রান্না করতে। সকালবেলা তো কেউ মশলাপাতি এত খেতে চাইবে না, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমি সবজিটা বানিয়ে নেব। এখন ছোটো ছোটো পিস করে আমি কেটে নিচ্ছি। কালকে রাতে না মটর ভেজাতে ভুলে গেছি, নাহলে হয়তো আজকে সকালে একটু আমি ঘুগনি করে নিতাম, সেটাই বেশি ভালো হতো। তো কী করবো, আর ভুলে গেছি, মনে নেই। এখন সকালে ভেজালে না আর হবে না, ভালো খেতেও লাগবে না। যাক, যা হয়েছে হয়েছে, ও ভেবে আর কাজ নেই। এখন তাড়াতাড়ি করে আলুগুলো আমি কেটে নিই, সবজিটা বানিয়ে নিই। সকালবেলা টিফিন বানাতে গেলে বাসি কাজ করে অনেক সময় লাগে, রান্না করতে দেরি হয়ে যায়, পুজো করতে দেরি হয়ে যায়, আর করতে তো হবেই। রোজ রোজ তো আর মুড়ি খেতে কারো ভালো লাগে না, তাই আর কি করব। আলুগুলো বেশ বড় বড় এনেছে, কাটতে আমার খুব সুবিধাই হচ্ছে। আলুগুলো কেটে নিলাম ফ্রিজ থেকে। এবার আমি একটুখানি দেখি লঙ্কা আর টমেটো বের করে নিয়ে, কারি পাতাগুলো ছিল ফ্রিজে, তো বের করলাম। ভাবছিলাম দেবো, কিন্তু পরে আর দেওয়া হয়নি। আমি পরিষ্কার করবো বলে বের করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম, কিন্তু আর দিলাম না। আমি যে টমেটো দেবো, এখন একটু ধুবো, তারপরে পরিষ্কার করে কেটে নেবো।
সকালবেলা তো বেশি ঝাল ঝাল তরকারি করলে কেউ খেতে চাইবে না, এমনিতেই আমরা ঝাল কম খাই। তো চলো, এই দেখুন কারি পাতাগুলো আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে রাখলাম, কিন্তু আমি আলুর তরকারিটাতে দিলাম না, কী জানি তখন মন করলো না, তাই দিলাম না। আলুগুলো একটু ভালো করে ধুয়ে নিই, মাঠে থাকে তো প্রচুর বালি টালি থাকে, একটু ভালো করে ধুয়ে রান্নাটা বসিয়ে দেব। আর ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন। আমি প্রথম ব্লগগুলি বানাচ্ছি, যদি ভালো লেগে থাকে তো আপনাদের একটি মতামত জানিয়ে যাবেন আমাকে, আর একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটু শেয়ার করবেন, যাতে আরও ভিডিও দেওয়ার জন্য উৎসাহ আমি পেয়ে থাকি। আপনাদের একটি ছোট মূল্যবান মতামত দয়া করে দিয়ে যান। এই দেখুন চলে এলাম, তো আমি একটু রিফাইন্ড অয়েল দিয়েছি, তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটু হিংও ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো আর লঙ্কা দুটো ছেড়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব, এগুলো একটু ভালো করে ভেজে নেব। তারপর টমেটো দেবো, তো আলুর মধ্যে টমেটো দিয়ে দিলে কিন্তু সেদ্ধ হতে চায় না, তাই আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে বারবার করে বেশি করে মানে সেদ্ধ করে নেব, তারপরে টমেটোটা দেব। এই দেখুন আমি ভালো করে মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি টমেটোটা দেবো আর কি। হলুদ আর অল্প নুন একটু মাখিয়ে নিলাম ভালো করে, দেখছি সেদ্ধ হয়েছে কি না। হয়েছে, কিন্তু একটু কম, আর একটু হবে আর কি। এবার ঢেকে দিলাম। হ্যাঁ, এবার আমি টমেটোগুলোও দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে সবজিটা হোক, একটু মাখা মাখা করব, কারণ লুচি দিয়ে খাবো তো একদম শুকনো শুকনো খেতে ভালো লাগবে না, একটু তারই মধ্যে রসা রসা রাখলে খেতে ভালো লাগবে। আর আমি এর সাথে একটুখানি দেব, কসুরি মেথি আছে সেটা একটু দেবো, ধনিয়া পাতা থাকলে ভালো হতো, কিন্তু নেই যখন আমি এটা দিলাম। তো এটা দিলেও খেতে খারাপ লাগে না, আলুর তরকারিতে ভালোই লাগে। আর সকালে কে এরকম সিম্পল সাদা আলু চচ্চড়ি খেতে ভালোবাসেন লুচি দিয়ে আমাকে একটু জানাবেন। অনেকেই লুচি দিয়ে অনেক কিছু খেতে ভালোবাসে, তো এখন আমি তো আজকে আলুর দমই করলাম। হয়ে গেছে আমার আলুর দমটা, তো আমি এবার লুচিগুলো করে নিই। হয়ে গেছে প্রায়, লুচি ভাজাও হয়ে গেছে, আর গোটা কতক রয়েছে ওই থালার মধ্যে, যে কটা রয়েছে ওগুলো একটু ভেজে তুলে নেব। এটা আমার আয়রন কড়াই, মানে লোহার কড়াই। কার কার বাড়িতে কোন ছোটো লোহার কড়াই আছে জানাবেন, লুচি ভাজার জন্য খুব ভালো, খুব পোড়েও না, আর খুব কড়ার মধ্যে না লুচি টুচি ভাজলে বেশি তেলের চিট ধরে নেয়। তো আমি এটার মধ্যে করি, তো সেটা করলে না ভালোই হয়, ভাজাভুজিগুলো খুব সুন্দর হয়। যে কোনো কিছু ভাজা করবেন অল্প তেলের মধ্যে হবে, আর ছোটো কড়াইটা তো বেশ ভালো লাগে। চলুন, যার জন্য করলাম লুচি আর আলুর দম, তাকে একটু খেতে দিয়ে দিই।